কমলাসাগর সীমান্ত এলাকায় তার কাটে বেড়া পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা ওই দুই যুবককে আটক করেন। পরে গণধোলাইয়ের অভিযোগও সামনে আসে। খবর পেয়ে বিএসএফ ও মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে কাজের অভাব থাকায় জীবিকার সন্ধানে ভারতে প্রবেশের চেষ্টা করছিল তারা। আটক দুই যুবকের পরিচয় হিসেবে জানা গেছে, একজন 24 বছর বয়সী মোহাম্মদ আকাশ এবং অপরজন 18 বছর বয়সী বরাত আলী। তাদের বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার কাইমপুর এলাকায়। তবে তারা শুধুমাত্র কাজের উদ্দেশ্যে এসেছিলেন নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। নাম বরাত আলী। এর নাম এর নাম আকাশ। বাড়ি কোন জায়গা? বাড়ি সিরাজগঞ্জ শাহজাদপুর থানা কায়েমপুর বাড়ি। কীভাবে আছে ওখানে? এখানে আইসি কাজের জন্য আইছিলাম, এই তার কাটার বেড়া পার হয়ে বিএসএফ ছিল না? আসিল কিন্তু আমাদের দেখতে পারে না, পলাই চলে এসে। আটক করছে কে? আটক করছে পাবলিক মেরে ধরে পরে বিএসএফ এর কাছে তুলে দিতে, হেরাও মেরেছে। পরে আমরা আপনাদের হাতে তুলে দিছে। তো বাংলাদেশ তো আসার কারণটা কি? কারণ যে রিক্সা চালানোর নিয়ত করে আইছিলাম। ওই পারে কি কাজ টাজ নাই তোমাদের? ওই পাশে কাজ পাইনি, কেউ কাজ দেয় না। আচ্ছা, বাংলাদেশে কেউ কাজ দেয় না। এখানে কাজের উদ্দেশ্য আসছে না, অন্য উদ্দেশ্য ছিল? না, কাজের উদ্দেশ্য। দেখেন আমাদের হাত, দেখেন কাজের হাত। তোমাদের কে এখানে কে সাহায্য করছিল এবারে? কেউ সাহায্য করে না, আমরা নিজেরাই চলে এসেছি, কেউ সাহায্য করে না। স্থানীয়দের তৎপরতায় ধরা পড়েছে দুই যুবক, কিন্তু কিভাবে তারা সীমান্ত অতিক্রম করলো, নিরাপত্তায় কোথাও কোনো ফাঁক ছিল কিনা, আর তদন্তে কি নতুন তথ্য সামনে আসে, এখন সেই দিকেই নজর।